গাজার পক্ষ নিয়ে অবশেষে মুখ খুলল সৌদি আরব। নেতানিয়াহু পুরো গাজা দখলের ঘোষণা নিন্দা জানিয়ে ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়ে রাখল সৌদি আরব। ইসরায়েলে গাজা দখলের পরিকল্পনায় কড়া সমালোচনা করেছে আরব বিশ্বের ক্ষমতাধর দেশটি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সৌদি আরবের প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের গাজায় পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে। এদিকে ইসরায়েলের পরিকল্পনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপ গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধা নীতি বাস্তুচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ, যা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয়। এদিকে সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য দেশের তীব্র সমালোচনা শুরু হওয়ার পর মাথা নত করল নেতানিয়াহু। গাজা পুরোপুরি দখলের পরিকল্পনায় অভিযোগ নাকচ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমাদের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং হামাসকে সরিয়ে শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা। এছাড়া জার্মান চ্যান্সেলর ফ্রিডরিকের ইসরায়েলের ওপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে নেতানিয়াহু। শুক্রবার এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, জার্মানি একদিকে ইসরায়েলের হামাস বিরোধী ন্যায্য যুদ্ধের সমর্থন জানালেও অন্যদিকে এই নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের অবস্থানের সঙ্গে বিরোধ তৈরি করেছে। হামাসকে তিনি হলোকাস্টের পর ইহুদি জনগণের উপর সবচেয়ে ভয়াবহ হামলার জন্য দায়ী বলে উল্লেখ করেন। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভায় গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচিত হয়। ফ্রান্স ও কানাডা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ মানবিক সংকট আরও বাড়াবে এবং জিম্মিদের জীবনের ঝুঁকি তৈরি করবে। জাতিসংঘ গাজাকে ফিলিস্তিনের অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেছে। এদিকে ইরান এই পরিকল্পনাকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়া এবং জরুরি ওআইসি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে 5টি শর্ত দেবে তা একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো, হামাসকে নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা 50 জিম্মিকে ফেরত আনা, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ, হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ নয় বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর।